Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইস, গুড ইভিনিং। বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে একটা ভালো লেভেলের কিন্তু আমরা রিকভারি দেখতে পাচ্ছি। গতকালকে আমরা সোলানা, ইথেরিয়াম সাথে অল্ট কয়েন, মিম কয়েনগুলোর মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে গতকালকে ডিটেলসের টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। যারা গতকালকের ভিডিওটা দেখেছেন তারা আশা করি মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনের বর্তমান সময় প্রাইস কত চলছে? $1,06,000 আশেপাশে। কিন্তু বিটকয়েনের যে প্রাইসটা চলছে এটা কিন্তু বিটকয়েনের এখন বর্তমান সময় স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু কোনো কারণবশত বিটকয়েনের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এটাকে যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে খারাপ সিচুয়েশান তৈরি করতে পারে। আদৌ কি তৈরি করতে পারে? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলসে দেখব। এই জন্য বলছি গতকালকের ভিডিওটা যারা দেখেনি একটুখানি অল্ট কয়েন, মিম কয়েনের সেন্টিমেন্টকে বোঝার জন্য গতকালকের ভিডিওটা দেখে নেবেন। যদি হয় তার আগেও আমরা একটা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম গত পরশু দিনকে। সেই ভিডিওটাতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। তো এটুকু বলতে পারি যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে রেগুলার বেসে ভিডিও দেখেন তারা মার্কেট থেকে প্রচুর কিছু শিখতে পারেন, এটা আমার মনে হয়। অ্যাজ এ গ্রো ক্রিপ্টো চ্যানেলের কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ কোনো কল, টিপস বা বাই সেল কল এভাবে নেবেন না। জাস্ট আমি লাইভ মার্কেটকে নিয়ে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো আপনারাও এই মার্কেটটাকে বিশেষ করে লাইভ মার্কেট থেকে কিছু শেখার চেষ্টা করুন। আমি কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং কিভাবে ট্রেন্ড লাইন ড্র করছি, কোন জায়গাগুলো রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, কোন জায়গায় লিকুইডিটি জোন রয়েছে। বিটকয়েনকে নিয়ে এর আগে আপনাদের মনে আছে, যারা মোটামুটি পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো ভিউয়ার্সরা রয়েছেন তারা আশা করি জানেন বিটকয়েনের ক্ষেত্রে আমাদের সাপোর্ট এরিয়া কোথায় ছিল। আপনাদের মনে আছে $78,721। তার নিচে বিটকয়েন কিছু সময়ের জন্য গিয়েছিল, বাট সেটা কী ছিল? ম্যানুপুলেশন, রাইট? আমরা দেখেছিলাম, আমার সেই ভিডিওগুলো কিন্তু চ্যানেলে পড়ে রয়েছে। তাহলে আমরা কি করছি? প্রত্যেকটা মুহূর্ত এই যে লাইভ মার্কেটকে নিয়ে ড্রয়িং করছি, কোথায় সাপোর্ট এরিয়া, কোথায় লিকুইডিটি জোন। মার্কেটে তো প্রতি মুহূর্ত ফান্ডামেন্টাল নিউজ তো মানে কানে আসছেই, তাই না? কিন্তু এই ফান্ডামেন্টাল নিউজগুলোর সাথে টেকনিক্যালকে কোরিলেট করতে পারলে তাহলে আপনি বুঝবো অ্যাজ এ সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারছেন। শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে না ট্রেড হয় না ইনভেস্টমেন্ট হয়। একটা কথা মাথায় রাখবেন, লাইফে যদি আপনাকে কিছু করতে হয়, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কোনো মানে চার্টে গিয়ে, তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে ভাই। সেকেন্ড কোনো অপশান নেই। মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিশেষ করে আপনাকে বলে দেবে না যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আপনাকে যদি ট্রেডিং করতে হয় বা যে কোনো প্ল্যাটফর্মের কথা বলছি, আজকে ক্রিপ্টোর কথা বলছি না, ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ফোকাস করতে হবে। এবার আপনার মধ্যে কতটা অ্যাকিউরেসি রয়েছে সেটা কী করে দেখবেন? লট অফ প্র্যাকটিস। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব। একটা কথা মাথায় রাখবেন, বিটকয়েনের প্রাইস বর্তমান সময় আমরা দেখছিলাম আজকে সন্ধ্যেবেলায় যে $1,06,000 আশেপাশে চলছে। তাই এটা একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। যদি এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট না দিয়েছে বিটকয়েন, তাহলে মার্কেটের ক্ষেত্রে আবারও কিন্তু খারাপ কন্ডিশন তৈরি করতে পারে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি টেলিগ্রামে বিশেষ করে সারাদিনের নেগেটিভ পজিটিভ নিউজগুলো তো শেয়ার করি, যেগুলো গুরুত্বপূর্ণ নিউজ, রাইট? বিশেষ করে চার্টও শেয়ার করি। লাইভ মার্কেটের যে চার্টটা বর্তমান সময় যে পরিস্থিতিতে রয়েছে, যে কন্ডিশন রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, যদি মনে হয় যে ইনফরমেশন পাওয়ার কিছু রয়েছে, তো টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েনকে নিয়ে দেখব যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, যদি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিতে পারে নেক্সট কী হতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট ড্রয়িং করা রয়েছে, এগুলো পুরনোই সাধারণত সাপোর্ট ড্রয়িং করা ছিল। গত পরশু দিনের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর আগেও আমরা প্রচুর কিন্তু বিটকয়েনকে নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা বাইং জোন আমরা দেখেছিলাম, কোথায় বলুন তো? $86,000 আশেপাশে। সেই নিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা স্মার্ট মানি এসছে। তা বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি আসার পরে যেটা বিটকয়েনের ক্ষেত্রে হয় আর কি, বর্তমান সময় বিটকয়েন $1,06,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। বিটকয়েনের ক্ষেত্রে একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, আপনাদের মনে আছে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া, মানে ট্রেন্ড লাইনের মাধ্যমে। এই ট্রেন্ড লাইনটা আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো, যেটা সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া ছিল। এটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া।
আর নিচে যে ট্রেন লাইনটা ছিল সেটা ছিল সাপোর্ট এরিয়া। গত পরশু দিনকে আমরা বিটকয়েনকে নিয়ে যখন অ্যানালাইসিস করছিলাম একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে দিয়েছিলাম, বিশেষ করে যে ট্রেন লাইনটা। আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি। ট্রেন লাইনকে ব্রেকডাউন দেওয়ার পরে আমি সাথে সাথে একটা সাপোর্ট এরিয়া আপনাদেরকে শো করেছিলাম। আমি আমার টেলিগ্রামও সাধারণত সুন্দর করে একটা ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেখানে সাধারণত বারবার বলছি এটা আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন শেয়ার করেছিলাম। প্রথমেই বলছি, আপনারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওকে দেখে কোনো রকম কোনো কল বা টিপস হিসেবে নেবেন না, জাস্ট লাইভ মার্কেটকে কীভাবে অ্যানালাইসিস করছি সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমি সাথে সাথে ড্রয়িং করেছিলাম অ্যাজ এ আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে, যেটা উঠে এসেছিল নিয়ার অ্যাবাউট $1,04,000 আশেপাশে। তার নিচে একটা সাপোর্ট এরিয়া ছিল $1,02,000 আশেপাশে। তারও নিচে একটা সাপোর্ট এরিয়া ছিল $98,000 আশেপাশে। সেটাকে কিন্তু আমরা বলেছিলাম কম সময়ের জন্য আপাতত আমরা অ্যাভয়েড করছি $98,000 আশেপাশে যে সাপোর্টটা রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা দেখেছিলাম $1,04,000 আশেপাশে। একটা ট্রেন লাইন গত পরশু দিনকে আমরা ড্রয়িং করেছিলাম, আশা করি আপনারা জানেন। যদি বলা যায় এই হোয়াইট কালার ট্রেন লাইনটা 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমি আপনাদের বলছিলাম যতক্ষণ পর্যন্ত এই হোয়াইট কালারের যে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে ট্রেন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেন লাইনটাকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাবো না। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়, এই রেজিস্ট্যান্স এরিয়াটা একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু যদি আমি আমার মোটামুটি ইউটিউব চ্যানেলে চলে আসি, ইউটিউব চ্যানেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ভিডিও পরপর একেবারে যদি বলা যায় গতকালকে এবং গত পরশু দিন বিটকয়েন ডাউন এবার, আর এই যে অলকয়েন ব্রেকআউট অ্যালার্ট গতকালকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, আমি বিটকয়েনের চার্টে চলে এসেছি ট্রেডিং ভিউতে। তাহলে এখানে যদি বর্তমান সময় আমরা একটু মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করি বা আলোচনা করি, তাহলে এই জায়গাটাতে আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কোথায় রয়েছে? যেটা সাধারণত ট্রেন্ড লাইন। খুব ভালো কথা, ট্রেন্ড লাইনকে যতক্ষণ পর্যন্ত টেকনিক্যালের ভাষায় আমরা ব্রেক আউট না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো রিকভারি দেখতে পাবো না। আমি যদি 1 ডে টাইম ফ্রেমে যাই আরও ভালো করে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করব। তো যাই হোক, আমি একটুখানি এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া আগে আপনাদের ড্রয়িং করে দিই। বর্তমান সময় যেখানে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যদি বলা যায় $1,06,000 আশেপাশে। কিছুদিন আগে আমরা বিটকয়েন যখন এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দেয় তখন আমি আপনাদের হাইলাইট করেছিলাম। আমি 1 ডে টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো, তখনই হাইলাইট করেছিলাম বিটকয়েন 1,12,000 কাছাকাছি ছিল। আমি বলছিলাম বিটকয়েন কিন্তু ওটাও একটা রেজিস্ট্যান্স, শর্ট টাইমের জন্য বিটকয়েনের ক্ষেত্রে আপনার একটা রিট্রেসমেন্ট দরকার রয়েছে। তো 1 ডে টাইম ফ্রেমে রয়েছে রেজিস্ট্যান্সটা আমরা কীভাবে ড্রয়িং করেছিলাম, ঠিক এইভাবে। যদি বলা যায় পুরনো বুল মার্কেটের যে অল টাইম হাই ছিল, রাইট, সেই অল টাইম হাই থেকে আমরা একটা সরল রেখা ড্রয়িং করেছিলাম। তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় সেই অল টাইম হাইকে বিটকয়েন ব্রেকআউট দিয়েছিল, তারপরে বিটকয়েনকে কী দেখলাম, রিটেস্ট কোথায়, $1,04,000 আশেপাশে। বর্তমান সময় বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত $1,12,000 আশেপাশে, কিন্তু তার আগে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কোনটা? নিয়ার অ্যাবাউট $1,06,000 আশেপাশে। বর্তমান সময় আমরা বিটকয়েনের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে অল টাইম হাই $1,12,000কে সাধারণত রেজিস্ট্যান্স, এটা আপাতত ধরতে পারি না, কারণ স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে যেটা সাধারণত $1,06,000 আশেপাশে। এই $1,06,000 রেজিস্ট্যান্স এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ভালোভাবে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা কিছু দেখতে পাবো না। এবার কথা হলে এখানে একটা সাধারণত জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসাটা আমি একটু উত্তরটা আপনাদেরকে বলবো। বিশেষ করে বিটকয়েন তার ব্রেকআউট অলরেডি কিছুদিন আগে হয়েছিল, রাইট, যেটাকে আমরা বলি ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট হওয়ার জন্য আমরা একটা সাপোর্ট ড্রয়িং করে রেখেছিলাম কোথায়, $1,04,000 আশেপাশে। এবার এটা আমার মনে হয়, কি হয়, মনে হয় যেন বিটকয়েন এই জায়গা থেকে ধীরে 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 তার যে অল টাইম হাইটা রয়েছে 1,12,000 মেবি একটা ব্রেকআউট হতে পারে। যাই হোক, টেলিগ্রামে যারা রয়েছেন একটা চার্ট প্যাটার্ন আমি আপনাদের শেখার জন্য মোটামুটি শেয়ার করেছিলাম। এছাড়া যদি বলা যায় সারাদিনে যে নেগেটিভ পজিটিভ নিউজগুলো, আজকে একটা নিউজ শেয়ার করেছিলাম, দেখুন আজ ব্ল্যাকরক বিটকয়েন বিক্রি করেছে এবং ইথেরিয়াম কিনেছে, আজকে সন্ধ্যাবেলায় আমি আপনাদের টেলিগ্রামে পোস্ট করেছিলাম। তো যদি বলা যায় সারাদিনে নেগেটিভ পজিটিভ ভালো খারাপ নিউজ সাথে চার্টের সাথে আমি আমার টেলিগ্রামে পোস্ট করি। দ্বিতীয় কথা, আমি চার্টে চলে এসেছি ট্রেডিং ভিউতে, 1 ডে টাইম ফ্রেমে রয়েছে বিটকয়েনের চার্ট। তাহলে এই জায়গায় আমি একটু নেগেটিভ কথাটাও আপনাদেরকে বলে রাখবো। মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস 100% হয় না, কিন্তু আপনাকে সমস্ত কিছু কী করতে হবে, ড্রয়িং করে রাখতে হবে। ইয়েস অর নো? তাহলে যদি বলা যায় বিটকয়েন বর্তমান সময় যে $1,06,000 আশেপাশে চলছে, আমরা একটু নেগেটিভ কথা বলি, প্লিজ নেগেটিভগুলো আমাদের একটু শোনা দরকার রয়েছে। যদি কোনো কারণবশত ব্রেকআউট না দিতে পারে, একটা
একটা সাপোর্ট এরিয়া রয়েছে, কোথায়? $1,02,000 আশেপাশে। আরও নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে $98,000 আশেপাশে, রাইট? তাহলে কথা হলো বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, যে $1,06,000 আশেপাশে রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট না দিতে পারে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি যতটুকু বুঝি, তো বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আবার একটা ডাউনফল হতে পারে যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিতে পারে। বারবার বলছি, আমার কথাগুলোকে বুঝতে হবে, আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে একেবারে লোয়ার লো যে সাপোর্ট রয়েছে $98,000 আশেপাশে। কিন্তু এই কথাটা শোনার পরে আমাদের একটু মনটা খারাপ হয়ে গেল। আদৌ যদি বিটকয়েন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিতে পারে তাহলে তো সাপোর্টে চলে আসবে, এসো না, মনটা খারাপ হয়ে গেল না? তাহলে একটুখানি আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি। একটা কথা মাথায় রাখবেন, বিটকয়েনকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করি? কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে বর্তমান সময় রিটেস্টে রয়েছে, রিটেস্টের জন্য আমাদের সাপোর্ট ছিল মোটামুটি $1,04,000 আশেপাশে। তো আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, কিছু কথা বলে আগে ভিডিওটি শেষ করি। বর্তমান সময়ে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, কোথায়? $1,06,000 আশেপাশে। কিন্তু কথা হলো, এই যে $1,06,000 যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা কিছুদিন আগে বিটকয়েন ব্রেকআউট দিয়েছিল। মার্কেটে একটা প্যানিক আমরা দেখেছিলাম যে বিটকয়েন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারেনি। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যদি আপনারা একটু পোস্টগুলো দেখেন, অনেকে প্যানিক ক্রিয়েট করেছিল মার্কেটে, রাইট? কিন্তু আমরা যারা সাধারণত রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখছিলেন, আমি কিন্তু সুন্দর করে আপনাদের আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কিন্তু শেয়ার করেছিলাম। কোথায়? $1,04,000 আশেপাশে। এই $1,04,000 আশেপাশে বিটকয়েন সাপোর্ট নিয়ে নেওয়ার পরে বিটকয়েন আজকে থেকে একটুখানি আমরা রিকভারি দেখতে পাচ্ছি। কিন্তু কথা হলো বিটকয়েনের ক্ষেত্রে একটা রিটেস্ট চলছিল। কিন্তু আমাদের এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভালো পজিশনে রয়েছে। যখনই তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিয়ে দেবে 1,06,000, তখন বুঝবেন বিটকয়েনের ক্ষেত্রে এবার একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেটা সাধারণত আমরা বলছিলাম যে বুল র্যালি। অনেকেই বলছে যে দাদা শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রেই যেন বুল র্যালিটা আমরা দেখতে পাচ্ছি, অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা বুল র্যালি দেখতে পাচ্ছি না। দেখুন, অল্ট কয়েন মিম কয়েন নিয়ে কালকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। কালকে একটা স্টোরি আপনাদেরকে শোনাবো, রাইট? এই অল্ট কয়েন মিম কয়েন কখন রিটার্ন দেয়, বিশেষ করে অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেওয়ার একটা প্রসিডিওর আছে। বিশেষ করে বিটকয়েন কোন পজিশনে থাকলে অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেওয়া শুরু করে, এগুলো শুনুন। লট অফ ব্যাক টেস্ট, চার্টকে যত আপনারা রিড করবেন, লট অফ ব্যাক টেস্ট করছেন কীভাবে অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দিয়েছে অতীতে এবং বর্তমান সময় সাধারণত চার্ট কী পজিশনে রয়েছে, অতীতের চার্টের সাথে বর্তমান চার্টের কোরিলেট করা, তাহলে তো প্রচুর পরিমাণে যদি একটু সময় দেন চার্টকে, তাহলে অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন। আর আমি এগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা শিখতে পারেন, রাইট? তো চলুন একটা কথা সারমর্ম বলে রাখি, বিটকয়েন মোটামুটি রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। একটা নজর রাখুন মার্কেটের উপরে, বিটকয়েন কখন $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। বিটকয়েন রিটেস্ট নিয়ে নিয়েছে $1,04,000, রাইট? যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে বিটকয়েন নো ডাউট। বাকিটা আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে এসে বলবেন, আমি পুরোটা বললাম না, সবটুকু বলে দিলে হয় নাকি? আপনারা একটু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় ক্রিপ্টো মার্কেটকে নিয়ে, ওকে? তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আর অল্ট কয়েন মিম কয়েনের গল্পটা কিন্তু আগামী দিনকেই বলবো, রাইট? নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।